বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না, তুমি শুনবে। গাইজ ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ বঙ্কানি পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, বহু বছরের এই পুজো। এই যে এখন প্রিপারেশন চলছে, দেখো আমার বাড়ির মা লক্ষ্মী এখন বসে বসে নারকেল কুড়োচ্ছে। নাড়ুটাই হচ্ছে একদম মেন আকর্ষণ লক্ষ্মী পুজোর। আরও বিভিন্ন ভোগের প্রিপারেশন চলছে আমাদের। চলো একটু কিচেন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে সব কাটাকুটি হয়ে গেছে, সবজি, খিচুড়ি, তারপরে তরকারি, আলুর দম, এই সমস্ত সব কিছু কিছু সবজি সব কাটাকাটি হয়ে গেছে সবই। এখানে চলছে লক্ষ্মী পুজোর প্রিপারেশন। এই যেটা লক্ষ্মী পুজোর মূল আকর্ষণ সেটা হচ্ছে নাড়ু। তো এটাই এখন চিনির নাড়ু পাক হচ্ছে আমার বাড়িতে পুজোর জন্যে। ভাবলাম একটা ছোট্ট শর্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। কারা কারা নাড়ু খাবে তো চলে আসো আমার বাড়িতে, কমেন্ট করো কার বাড়িতে পুজো হচ্ছে এবং কার বাড়িতে হচ্ছে না। যার বাড়িতে হচ্ছে না চলে আসো। নাড়ু পাকানোর পুরো দায়িত্বটাই আমার ওপরে ছিল। তোমরা কারা কারা নাড়ু পাকাতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি নাড়ু খেতে এবং নাড়ু বানাতে উভয়ই পারি এবং দুটোই ভালোবাসি। তাই আমাদের বাড়ির যে কোনো পুজো যেখানে নাড়ু বিশেষত লাগে, স্পেশালি লক্ষ্মী পুজো এবং জন্মাষ্টমী, এই নাড়ু পাকানোর দায়িত্বটা পুরোটাই আমার ওপরে থাকে। তাই এবারও লক্ষ্মী পুজোয় নাড়ু পাকানোর দায়িত্বটা আমার ওপর ছিল। একটু টাফ লাগে কারণ গরম গরম অবস্থাতেই নাড়ুটা করতে হয়। তো যাই হোক, এখন অভ্যাস হয়ে গেছে বলে করে ফেলতে পারি, কারো সাহায্য লাগে না। আগে আগে তাও মা সাহায্য করতো। এই নাড়ুর সাথে না অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। আগে আমাদের বাড়িতে দশমীতেও নাড়ু হতো। আস্তে আস্তে এত ঝামেলা ঝক্কির জন্যে এই নাড়ু বানানোটা শুধুমাত্রই লক্ষ্মী পুজো আর জন্মাষ্টমীতেই রয়েছে। এখন তো অনেকেই প্যাকেটের নাড়ু কিনে ঠাকুরকে দেয়, জানি হয়তো সময়ের অভাবে, কিন্তু আমার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। যাই হোক, আমার পুরো নাড়ু তৈরি করার রেডি। এবার একটু পোজ দিচ্ছিলাম, আবার কী একটা বলছিলাম যেন। যাই হোক, সেটা আমি এখন ভয়েসটা মিউট করে দিয়েছি। ওই বলছিলাম হয়তো ঠিক করে পোস্ট মানে ফটোটা তোলো আমার নাড়ুর থালাটা, এত কষ্ট করে এতগুলো নাড়ু বানিয়েছি। ওকে, আমার নাড়ু রেডি। এবারে দেখো আমাদের ভোগের সব ভাজাভুজি এ সমস্ত চলছে, কারণ 5 রকম বা 7 রকম এরকম ভাজা তো ভোগের সাথে দিতেই হয়, বিজোড় সংখ্যা। তো সেটারই অ্যারেঞ্জমেন্ট চলছিল এবং ওর সাথে সাথে পরমান্ন রান্না চলছিল। যে কোনো পুজোতে ভোগ দেওয়া হোক আর না হোক, পরমান্নটা মাস্ট। পরমান্ন ছাড়া কোনো শুভ কাজ যেরকম হয় না, পরমান্ন ছাড়া কোনো ঠাকুরের ভোগ নিবেদনও হয় না। তো সেটারই প্রিপারেশান চলছিল। আর পুজোর মানে মেনুর মধ্যে এটাও আরেকটা মানে লোভনীয় জিনিস, অন্তত আমার তো ভীষণ ভীষণ প্রিয়। একদিকে আমি পরমান্ন, ওদিকে মা ভাজাভুজি সব রান্নাবান্না করে তুলছিল, কারণ মানে পুরোটাই মাকে একা হাতেই করতে হয়েছে। আমি যে খুব একটা হেল্প করতে পেরেছি তাও না, কারণ আমার নিজের কাজ রয়েছে অনলাইনে, সেগুলোকে সামলাতে হচ্ছিল। তার উপরে আবার এত পদ। এই যে খই পাকের যে বিষয়টা, এটাও আমরা বাড়িতেই বানাই, বহু বছর ধরে আমাদের বাড়িতে হয়ে আসছে। তো সেটাই মা আখের গুড়, গরম আখের গুড় ফেলছিল আর আমি খই পাক দিচ্ছি। এগুলো আমি ছোটো থেকে দেখেছি। আগে যখন আমার দাদু ছিল, ওই 1 বছর হলো দাদু নেই আমাদের মধ্যে, দাদু আমার রূপসী খুব হেল্প করতো এইসব ব্যাপারে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোয়। তো যাই হোক, আজকে মিসও করছিলাম, সাথে সাথে দাদুর সেখানে টেকনিকগুলো দিয়ে কাজ করছিলাম। আসলে জেনারেশন পর জেনারেশন এগুলোকেই তো আমাদের নিয়ে এগোতে হবে। আর এই সেই বিখ্যাত আলুর দম, আমাদের যে কোনো বাড়ির পুজোতে নিরামিষ মানে তরকারি বা সাইডের মধ্যে আলুর দমটা ভীষণভাবে হিট। আর সেটা মানে আমি পারি, কিন্তু আমার থেকে বেশি ভালো মা পারে। সেই আলুর দমটাই হচ্ছিল। অ্যাকচুয়ালি খিচুড়ির সাথে আমাদের লক্ষ্মী পুজোর আইটেমে লাবড়া হয়, কিন্তু আমি বললাম যে না, এবার একটু চেঞ্জ করো, তুমি আলুর দমটাই বানাও। তো সেটাই আলুর দমটাই হচ্ছিল। আর তার সাথে সাথে ফুলকপির ডালনা, এটা একদম মাস্ট আমাদের লক্ষ্মী পুজোর আইটেমে, মানে এটা থাকবেই ফুলকপিটা। তো সেটা এবছরও বাদ যায়নি, ফুলকপির ডালনাটাই হচ্ছিল। আমার তো বেশ লাগে
খিচুড়ির সাথে এরকম আর হয়েছিল, ভীষণ সুন্দর। কারণ ভিডিওটা লক্ষ্মী পুজোর পর তোমাদের সামনে আসছে, ফুল ভিডিওটা ছোটো ছোটো ক্লিপ আমি আমাদের বঙ্কানি পেজে দিয়েছিলাম। আমার এই ছোটোখাটো ব্লগগুলো ভালো লাগে অবশ্যই বঙ্কানি পেজ এবং বঙ্কানি ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। বা আরও কীভাবে আমি বানাতে পারি ভালো মন্দ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সময়ের অভাবে হয়তো পুরো ব্লগ বানাতে পারি না, কিন্তু যখনই বানাবো আমার এই ভুল ত্রুটিগুলো তোমরা ধরিয়ে দিলে আমি সেটাকে কারেকশান করতে পারবো। এই যে আমার দের বাড়ির ঠাকুর ঘর এবং মা লক্ষ্মী সাজানো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কীরকম হয়েছে। এই নৌকোটা হচ্ছে আমাদের বিশেষত্ব, কারণ আমরা হচ্ছে নোয়াখালীর লোক, সেই জন্য আমাদের লক্ষ্মী পুজোয় নৌকো অবশ্যই লাগে। বাংলাদেশের নোয়াখালী হচ্ছে একটা সামুদ্রিক জায়গা, তো সেই হিসেবে এই যে সাজগুজ করে ফেলেছি। বাড়ির লক্ষ্মী আর তার সাথে আমি একজন পেঁচা, দুজনে কি না সাজলে হয়, তাই একটু সাজুগুজু করে ফেলেছি। কাজ করে সাজুগুজু করা মানে জাস্ট শাড়িটা পরা, মানে পরতে হবে তাই পরা। তো একটু পোজ দিয়ে একটু ফটো তুলছিলাম। তার মধ্যে অনেকেই চলে এসেছিলো ভোগ প্রসাদ নিতে, পাড়ার লোকজন, কিছু আমার পরিচিত, তো সবাইকে সেগুলোতে মা ডিস্ট্রিবিউট করছিলো আর আমি ওপরে ফটো সেশন করছিলাম। আর বেশ কয়েক ঘন্টা পর এই যে আমার এক মামা, মায়ের আপন খুড়তুতো ভাই, ওই এখন মানে পৌরোহিত্য প্রফেশনটাকে নিয়ে এগিয়ে চলেছে। আমার মামা বাড়ির মধ্যে একমাত্র আমার দাদু পৌরোহিত্য করতেন এবং ছোটোবেলা থেকে আমাদের বাড়ির যে কোনো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আমার দাদু করতো। তো আমার মায়ের কাকার ছেলে ও এই বিষয়টাকে নিয়েছে, ও পৌরোহিত্য করবে না, জাস্ট লাইক প্রফেশনাল পুরোহিত। দাদুর অনেকটা বয়স হওয়ার পর থেকে দাদু আর করতো না, তখন থেকে এই মামাই আমাদের বাড়ির সমস্ত পুজো আচ্ছা করে, সেখানে তাই মামা করছে। এখন তো দাদু নেই, 1 বছর হয়ে গেল, আর তার অনেক আগে থেকে মামাই আমাদের বাড়ির সব পুজো আচ্ছা করে। আর একটা হয় না, নিজের লোক বাড়ির পুজো সবসময় লেট করে হয়, অপেক্ষা করিয়ে মাকে এতক্ষণ উপোস করিয়ে মামা এসেছে ঠিক রাত্রি 9টা, 9:30টার সময়। লোকজন প্রসাদ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আসল পুজো হতে আমাদের 9টা, 9:30। কী আর করা যাবে, যাই হোক পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে। আর আমার মামা ভীষণ ভালো পুজো করে, তার মন্ত্রোচ্চারণই অন্যরকম, মানে পরিবেশটা একটা পজিটিভ ওরা চারিদিকে মনে হয়। এনিওয়ে খুব সুন্দর করে পুজো হয়েছে, একদম শান্তি করে। এই যা মায়ের একটু শরীরটা খারাপ করছিল, সারাদিন মুশকিল সব কিছু করে যাক, শেষ ভালো সব ভালো। আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সামনে দীপাবলি আসছে, অনেক ছোটো ছোটো ভিডিও আসবে। টাটা, বাই।